মধ্যমগ্রামে 7 বছরের নাবালিকাকে যৌন হেনস্থা করা নিয়ে উত্তাল হয়ে ওঠে। মধ্যমগ্রামের রোহান্ডা পঞ্চায়েতের রাজবাড়ি এলাকায় এই ঘটনা সামনে আসতেই স্থানীয় মানুষজন উত্তেজিত হয়ে ওই অভিযুক্ত বাড়ির আত্মীয়দের দোকানপাট ভাঙচুর করতে থাকে। ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার পুলিশ আসে। পুলিশকে দেখেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান শুরু হয়ে যায় গ্রামবাসীদের। পুলিশের সামনেই ব্যাপক ভাঙচুর চলতে থাকে স্থানীয় মানুষজন, এমনকি ওই এলাকার পঞ্চায়েত সদস্যের বাড়িতেও ভাঙচুর চলে। পঞ্চায়েত সদস্য এই অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছে বলে গ্রামবাসীদের অভিযোগ, সে কারণে তারা তার বাড়ি ভাঙচুর করে। এরপর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ লাঠি চার্জ করে কাঁদানে গ্যাস ছুড়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তকে গ্রেফতার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। ওর বাচ্চাকে নিয়ে উল্টো পাল্টা কাজ করেছে, ও বাচ্চাটা সব কিছু বলে দিয়েছে বাড়িতে গিয়ে, ঠিক আছে। তারপরে আর বাচ্চা থাকে এই পাড়াতে, এই পাড়া মেম্বার এর সাপোর্ট করতেছে, ঠিক আছে। আমরা কালকে গিয়েছি এখানে, তো ইট ফিট ফেলে মারতেছে, যে ভিক্টিম আছে হ্যাঁ ওর সাপোর্ট করতেছে। আমরা গিয়েছি ওইখানে আন্দোলন করতে, ওরা ছাদ দিয়ে ইট ফিট অনেক ফেলেছে, ছেলে পেলে অনেক কিছু ফেলেছে। হাফিজ মেম্বার এই পাড়াতে থাকে, হাফিজ মেম্বার ও পুরো সাপোর্ট করতেছে, টিএমসি পার্টি করতেছে, পুরো ফুল সাপোর্ট করতেছে, ঠিক আছে। তারপরে বাবু ভাইরা ছিল সবাই, তারপর পুলিশে যেতে, তারপর ঝামেলা ফামেলা হয়েছে, ওরা অনেক সাপোর্ট করতেছে। তারপরে ভাইরা ছিল, একটু বলে দিন আপনারা। আমরা চাইছি যে হয়েছে ভুল কথা, ভুল কাজ হয়েছে, এবার আমাকে জাস্টিস চাই। আমরা ওকে কি করতে হবে এবার পুলিশ বুঝবে, আর পাড়ার लोग বুঝবে কি করতে হবে না করতে হবে। गलत किया है उसका, ऊपर से उसका जो महिला भाई है ऊपर से ईटा पत्थर चला के मार रहा है। मैंने एक तो गलती भी किया, ऊपर से नजोरी, ऊपर से एसिड फेसिड सब फेंक रहा है। মেম্বার আছে, মেম্বার ওর সাপোর্ট করতেছে। আমিও গেছি বলেছি, ওর বড় দাদা যে রেপ করেছে, ওর বড় দাদা হাসুয়াটে নিয়ে আমাকে মেরেতে এসেছিল, আমার পুরো গঞ্জি ছিল পুরো ছেড়ে গেছে। আমরা বলেছি, ওরা এসেছে মারতে, পুরো উপর থেকে ইটগুলো চালিয়েছে, ফের আমরাও চালিয়েছি। ফের ওখান থেকে পালাপুলি হচ্ছে, অ্যাসিডটা বের করে মানে আমাদের উপরে ফেলছিল, আমরা পালিয়েছি। ওখান থেকে স্যার ফের এসেছি, স্যারকে বলেছি বলছে দাঁড়াও এখানে ভিড় হয়ে যায়, ওদেরকে আরোপিটাকে নিয়ে যাবো আমি। হ্যাঁ সেটা ভিতর মধ্যে 1 ঘন্টা থেকে ক্যামের পুলিশের বিচার হচ্ছিল। আর যে মেয়ের যার সাথে বাচ্চিদের বিচার করছিল মেম্বার, হাফিজ মেম্বার আছে ওইখানে, বলছে সেটেলমেন্ট হচ্ছিল টাকার জন্যে। ওর বাপ, হ্যাঁ সেটেলমেন্ট, ওর বাপ এসে যার বাচ্চাদের সাথে ওর বাপ, এরপরেই তোমরা হ্যাঁ আমরা এই করেছি। হ্যাঁ ভাঙচুর হয়েছে। হ্যাঁ আমরা इंसाफ চাই, आरोपी के सजा चाই, बस আর আমরা কিছু चाই ना। मेंबर सेटिंग करने जा रहा था उसको, तब जैसे लड़का लोग गर्म हुआ कि भाई तुम काहे सेटिंग करेगा, हाँ तो जा करके लड़का लोग मेंबर को हाफिज मेंबर सेटिंग करने जा रहा था, इसके वजह से जैसे ऐसा किया, लड़का लोग उसको तोड़ भांग किया जाकर के घर को। हाँ विपक्ष में था कि क्या था वो पार्ट का है, हाँ वो सोचा कि हम सेटल करवा दें। 8-9 বছর বাচ্চা মেয়েকে রেপ করা হয়েছিল। কে করেছে? রোপ বলেছিল, মানে রহিমা ভাই, রহিম এখানে এই সামনে বাড়ি থাকে, হ্যাঁ এর বাড়ি এটা আছে, তার বাড়ি এমনি। তার পরবর্তী সময় কি হয়েছিল? পঞ্চায়েত সদস্যের বাড়িতেও পঞ্চায়েত গিয়েছিল রিপোর্ট করতে, এই যে ধর্ষক তাকে বাঁচাতে। তারপরে কি ঝামেলা বেড়ে গেছে, তারপর আমি চলে গেছিলাম বাড়ি। পুলিশ এসেছিল? হ্যাঁ রাত্রে পুলিশ, রাতভর পুলিশ ছিল। অভিযোগ গ্রেপ্তার হয়েছিল? হ্যাঁ। আমাদের গ্রামে একটা রৌপ বলে একটা লোক, উনি একটা বাচ্চা 9 বছরের বাচ্চার সঙ্গে কি অপরাধ করেছে সেটা জানি না। এবারে আমার হাজব্যান্ড মেম্বার, এখানকার সদস্য, ওনাকে ফোন করে ডাকা হয়েছে, উনি গিয়েছে। যাওয়ার পরে উনি যে আর কি যার মেয়ের সঙ্গে ঘটনাটা ঘটেছে উনি সব খুলে বলার বলে উনি, আমার হাজব্যান্ড কী করলো, বাচ্চাটা নিয়ে একটু আদর করে, ওখানে একটু কেঁদে আদর করে তা বললো কি এখন তো প্রশাসনের হাতে দিতে হবে তুলে, আমরা কিচ্ছু করতে পারবো না। তারপরে আইসির কাছে ফোন করলো আমার হাজব্যান্ড। আইসি বলল যে আমরা শুনেছি, আমরা রাস্তায় আছি, এসে গেছি আপনাদের গ্রামে, ঠিক আছে আপনি আমাদের সাথে থাকেন বলে আইসি আসলো। আইসি যে দোষী ছিল সে পলাতক হয়ে গেছিলো। এবার আইসি এসে আইসির সঙ্গে দীপঙ্কর বাবু ছিল, অভিজিৎ স্যার ছিল, ওনাদের সঙ্গে আমার হাজব্যান্ড তখন থেকেই ছিল, ওনাকে হেল্প করতে করতে দোষীকে পাওয়া গেল না, ওনার ভাইদের সব তুলে নিয়ে গেল।
তারপরে আমাদের ওই পার্টের যে মেম্বার সিরাজউদ্দিন আর ওই পার্টের একজন আছে আতাবউদ্দিন বলে, উনি ক্রিমিনাল, ওনার ছেলেরাও সব ক্রিমিনাল, রেকর্ডের নাম আছে, ওনাদের কাছে সব কিছু অস্ত্র থাকে। ওনারা লোক পাঠিয়ে ওনাদের আগে ভাঙচুর করলো, তারপরে বলেছে মেম্বারের বাড়িটা গিয়ে ভেঙে আয়। কারণটা আমরা এই পার্টের সদস্য, আমি 10 বছর থেকে আমি ছিলাম এর আগে, এবারে আমার হাজব্যান্ড টিকিট পেয়েছে, আমরা ভালো কাজ করেছি গ্রামের জন্যে। ওই পার্টের যে সদস্য উনি কোনো দিন ভালো কাজ করিনি, উনি লোকের কাছে সবসময় খারাপ কাজ করেই গিয়েছে, ওনার নাম নেই আর কি। আমরা ভালো কাজ করেছি জনগণের জন্যে। রাত 12টা 1টা আমার হাজব্যান্ড উঠে চলে যেত, ফোন আসলেই চলে যেত, ওইটা ওনার হিংসা। এই ঘটনা নিয়ে কি কালকে কোনো সালিশি সভা হয়েছিল? না না না, এসব কিছু সালিশি সভা হয়েছে, সেই সালিশি সভাতে বলা হয়েছে টাকা পয়সা নিয়ে? না না না, ওইসব কিছু না, আইসি সঙ্গেই ছিল তখনই। খালি রাজনৈতিক রঙের জন্য? হ্যাঁ, সিপিএমরাই এসে এরকম করেছে, সব সিপিএমের ছেলে ছিল, সব কটাই ওরা পাঠিয়েছে, সিপিএমের লোকেরা টিএমসির ওপরে হামলা করেছে। আপনার স্বামীর নাম? আব্দুল হাফিজ, উনি এখানকার পঞ্চায়েত সদস্য, কোন রাজনীতি? তৃণমূল কংগ্রেস। আমি 5 বছর ছিলাম টিএমসিতে, উনি এখন আমার হাজবেন্ড আছে। এই রৌবালি, এই রাজবাটি, এই যে দোকানদার, তার দোকানের মধ্যে ক্লাস 2 এর একটি বাচ্চা মেয়ে তাকে অত্যাচার করলো, দর্শন করলো। এই ঘটনা সেই মেয়েটি বাড়িতে গিয়ে যখন তার বাবা মাকে বললো, বাবা মা পঞ্চায়েত সদস্যের কাছে গেল, তৃণমূলের পঞ্চায়েত সদস্য, সে উল্টে এই ঘটনা তাদের পাশে না দাঁড়িয়ে ধামাচাপা দেওয়ার জন্যে, আজকে টাকা পয়সা তাকে দিয়ে মিটিয়ে নেওয়ার জন্য, চেপে যাওয়ার জন্যে তাদের কাছে বলতে থাকে। এবং এই মেয়েটির বাবা মা তখন এলাকার মানুষকে বললে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে যায়, তারা থানায় গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। স্বাভাবিকভাবেই এই রৌপালি, উনি হচ্ছেন এলাকার নেতা, দাপুটে নেতা, এরাই ভোট লুট করে। অর্থাৎ গোটা পশ্চিমবাংলা জুড়ে যা ঘটছে, এই রাজবাটি তার বাইরে নয়। সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতাদের প্রশ্রয়ে আশ্রয়ে এই ঘটনাগুলো সংগঠিত করছে এই লুম্পেন বাহিনী।